ফাতেমা ডাক দিয়া বলেন, এ মক্কা নগরীর মানুষ, বল তো দেখি আমার বাবা জীবনে কোনোদিন তোদেরকে কোনোদিন চোখ রাঙ্গায় কথা বলছে? না বলে নাই। তোদের হক মাইরা খাইছেন? না খায় নাই। তোদের উপরে আমার বাবা কোনোদিন কটাক্ষ করে কথা বলছেন? না করে নাই। মিথ্যা বলছেন? না বলে নাই। বারবার আমার বাবারে এমন ভাবে কষ্ট কেন দাও? বরদাস্ত করতে পারি না। আল্লাহর হাবিব ফাতেমারে জানায়া দুইরা কান্দে আর বলে, মা গো কান্দিস না গো মা, তোর বাবারে আমার মালিক এত সম্মান আর মর্যাদা দিছে গো মা। তোর বাবার কালেমা আজ হোক কাল হোক কিয়ামত পর্যন্ত তোর বাবার কালেমার দাওয়াত আল্লাহ প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায়া দিবে। কেউ মানবে কেউ মানবে না, কিন্তু কালেমার দাওয়াত সবার কানে কানে আল্লাহ পৌঁছায়া দিবে। এ যুবক ভাই, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি আল্লাহর হাবিবের চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি আবু জাহেলের দিকে তাকাইয়া, ওকবার দিকে তাকাইয়া, আরো কয়েকজনের দিকে তাকাইয়া নবী এতটুক বলছেন, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দিও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর জাতের কসম গো, আল্লাহর জাতের কসম করে বলি, আমি যখন বদরের যুদ্ধে গেলাম, নবী যাদের নাম নিয়ে নিয়ে অভিশাপ দিয়েছিল, বদরের যুদ্ধে গিয়া দেখি একটার অস্তিত্ব নাই, কোনোটার মাথা নাই, কোনোটার বড়ি নাই, কোনোটার হাত নাই, কোনোটার পা নাই। আবু জাহেল সবগুলিরে আমার আল্লাহ ধ্বংস করে দিছে। যুবক ভাইরা আমার, নির্যাতন, তখন অবস্থা নির্যাতন। একটা পর্যায়ে আল্লাহর হাবিব মক্কা ছাড়িয়া তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তিনজন ভাই, আপন তিন ভাইয়ের কাছে সর্বপ্রথম দাওয়াত দিতে গেল। তিন ভাইয়ের মধ্যে এক ভাই বলেন, মুহাম্মদ তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ, বাপ দাদার ধর্মের কথা আমাদের এই ইয়ং জেনারেশনের কাছ থেকে সরায়া দেওয়ার জন্য তুমি নতুন চক্রান্ত শুরু করছো। এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহ কি আর কেউরে নবী বানাইতে পারছিল না? নাউজুবিল্লাহ। আরেক ভাই কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমার চেহারা দেখতে মন চায় না। নাউজুবিল্লাহ। আরেক ভাই কয়, তোমার কথা শুনতে মন চায় না। এরকম করে আল্লাহর নবীকে তারা অপমান করে বিদায় করে দেয়। নবী আমার সামনের দিকে যখন হাঁটতে লাগলো রে, ঠিক এই মুহূর্তে ওই বেঈমানের বাচ্চাগুলি গোটা তায়েফবাসীর যুবকদেরকে নবীর পিছনে লাগায়া দিছে। তায়েফের যুবকেরা কে কোথায় আছস? এই যে একটা লোক মক্কা থেকে আসছে, তারে কি তোরা চিনস? সবাই বলতে লাগলো, কোনোদিন দেখি নাই, তারে চিনি নাই। বলি লোকটা পাগল, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতে আসছে, তারে যেখানে পাবি সেখানে মারবি। জোরে কন্না উযুবিল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, ওই তায়েফের যুবকদেরকে সলায়া দিছে, লাগায়া দিছে। তারা নবীরে উদ্দেশ্য করিয়া চতুর্দিক থেকে পাগল পাগল বলে মিশন দিক দিয়া মিছিল দেওয়া শুরু করছে। আর নবীর উপরে ধারালো পাথর দিয়া একটার পর একটা যখন পাথর মারতে লাগলো রে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর হাবিবের সঙ্গে ছিলাম গো, আমি আল্লাহর হাবিবের সঙ্গে ছিলাম। আমি একবার নবীর সামনে যাই, আমার পিছন দিয়া নবীর কাছ থেকে সামনে যাই, পিছন দিকে ইটের পাথরের আঘাত সহ্য করতেছিলাম। ডাইনে যখন পাথর মারে, আমি ডাইনে যাইতে লাগলাম, বামে পাথর মারে বামে যাইতে লাগলাম। চতুর্দিক দিয়ে আমি পাগলের মতো ঘুরতেছিলাম, চতুর্দিক দিয়া পয়গম্বরের উপরে বৃষ্টির মতো পাথর মারতে লাগলো। একটা পর্যায়ে আমার 4-5 জনে ধরে রাখলো, আমার কিছু করার ছিল না। তখন আল্লাহর হাবিবকে তারা পাথরের বৃষ্টির মতো পাথর মারতে লাগলো। একে একে পাথরের আঘাতে আল্লাহ নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। মৌলভী বাজারের বাইরা দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। কত জোরে আঘাত করলে গো শরীরের চামড়া পেটে রক্ত বাহির হয়, কি পরিমাণ আঘাত করলে বলে। আল্লাহর হাবিব উনি যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল,
বেঈমানের বাচ্চাগুলি আল্লাহর পয়গম্বরের বাঁ হাতের পিছনে এমনি দাঁড় করাইছে, নবীর হাতে ধইরা দাঁড় করাইছে, তারপরেও পাথর মারে। নবী আবার পড়ে যায়, আবার দাঁড় করায় পাথর মারে। রক্তগুলি যখন শরীর থেকে বাহির হচ্ছিল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পালক পুত্র ডাক দিয়া বলেন, আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, আমার তো রাসূলকে দৌড়ায়া ধরার কোনো সুযোগ নাই। এখন আমি তাকায়া দেখি এতগুলা পাথরের আঘাতের মাঝখান দিয়া আল্লাহর হাবিব ওনার শরীরের রক্ত নিয়ে ব্যস্ত। রক্ত যখন শরীর থেকে বাহির হয় উনি কাপড় দিয়া মুছে, উনি রক্তগুলো আটকায়া দেয়। বারবার আমি খেয়াল করলাম নবী তো রক্ত নিয়ে ব্যস্ত, তারা পাথর মানে, নবী রক্ত নিয়ে ব্যস্ত। একটা পর্যায়ে তাকায়া দেখি আল্লাহর হাবিব জুতাগুলি পাক করে দিলেন, জুতার ভিতরে রক্ত ঢুকে যেন বাহিরে না পড়ে। আমি আশ্চর্য হয়ে গেলাম, বৃষ্টির মতো পাথর পরে রে, আর আমার নবী রক্ত নিয়ে ব্যস্ত। ঘটনা তো আমি বুঝলাম না। এক পর্যায়ে হাবিবে কিবরিয়াকে ওই বেঈমানের বাচ্চাগুলি, নবী তো বেহুশ হয়ে পড়ে গেছে, নবীর একটা পাহাড়ের কিনারায় নিছে নিয়া ওই তিনটা লোক তারা পাহাড়ের উপরে দাঁড়াইছে। কত বড় বেঈমান চিন্তা করেন, পাহাড়ের উপরে দাঁড়াইয়া বিশাল একটা পাথর লইয়া নবীর উপরে ধাক্কা দিয়া ছেড়ে দিবে। আর তারা বলতেছে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা থেকে আইসা তায়েফের ময়দানে বাপ দাদার ধর্মকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, আমরা আজকে তারে চিরতরে পৃথিবীর থেকে সরায়া দিব। নাউজুবিল্লাহ। বড় একটা পাথর পাহাড়ের উচ্চ টিলার থেকে নবীর উপরে ছেড়ে দিলেন। তাদের ধারণা নবী মারা যাবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। পাথরটা যখন ছেড়ে দিল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম আমি একটা গায়বী আওয়াজ শুনতে পাইলাম, কে যেন বলতেছে, পাথর রে তুই কিন্তু আর নিচের দিকে নামবি না। সুবহানাল্লাহ। বাড়িত গিয়া একটা জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানি জজবা নিয়ে বলেন আল্লাহু আকবার। বেঈমানের বাচ্চাগুলি যখন পাথরটা ফেলে দিল, পাথরটা ঝুলন্ত অবস্থায় থেমে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে এরা ভয় পেয়ে গেল, পাথর তো নিচের দিকে নামে না। তারা ভয়ে এখান থেকে পলায়ন করছে। যায়েদ ইবনে হারেসা দৌড়াইয়া তখন নবীর কাছে এসে নবীরে ধরাধরি করে একটা সাইডে নিয়ে গেল। নবীজির চোখ যখন খুলল, নবীজি যখন চোখ খুলে দেখে যায়েদ ইবনে হারেসা নবীকে ধরে রাখছে। আর যায়েদের চোখের পানি আল্লাহর হাবিবের শরীরে পড়তেছিল, নবীর শরীরের মধ্যে যায়েদের চোখের পানি পড়তেছিল। আল্লাহর নবী বলেন, রাজা কেন কান্দাস? আমি কোথায় আছি? ওগো নবীজি আমি কানবো না, আপনাকে এমন ভাবে তারা নির্যাতন করলো গো নবী, রক্ত গুলি আপনার শরীর থেকে বাহির হয়ে গেল। নবীজি আমি আপনার কাছে একটা জিনিস সর্বপ্রথম জানতে চাই, অসংখ্য পাথরের আঘাতের মাঝখান দিয়া আপনি দেখলাম রক্ত নিয়ে ব্যস্ত, ঘটনাটা বুঝলাম না। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, যারা আমার উপরে চতুর্দিক দিয়ে পাথর মারছে, যারা আমাকে পাথর মারছে তারা আমার চিনে নাই, বুঝে নাই, না বুঝা মারছে। আমি তো জানি আমার রক্তের ফোঁটা জমিনে পড়লে জমিন বরদাস্ত করবে না, জমিনের মধ্যে লাড়াছাড়া শুরু হইব, জমিন তাদেরকে গিলে ফেলবে, জমিন তাদেরকে ধ্বংস করে দিবে। তাই আমি রক্তের ফোঁটা জমিনে পড়তে দেই নাই, যেন আমার উম্মতের কোনো ক্ষতি না হয়। জোরে কোন সুবহান। কত মায়ার নবী, আল্লাহর পয়গম্বরের কত মায়া গো, উম্মতের জন্য কত মায়া। একটার পর একটা পাথর মারে, কিন্তু আল্লাহর নবী রক্তের ফোঁটা পড়তে দেয় না। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে দাঁড়িয়ে গেছে। জিবরাইলকে দেখে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল এই মুহূর্তে কেন আসছো? কোন আয়াত নিয়ে আসছো? না গো নবী, আমি কোন আয়াত নিয়ে আসি নাই। কেন আসছো একটু জানতে চাই। বলে, নবী গো আমি আজকে একা আসি নাই, আমার সঙ্গে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। নবী তাকায়া দেখেন আরেকজন ফেরেশতা দেখা যায়। কেন আসছো? বলে, ইনি হলেন তায়েফবাসীর পাহাড়ের দায়িত্বে আছে, আপনি শুধু অনুমতি দেন, আপনার অনুমতির অপেক্ষায়
আমার আল্লাহ অর্ডার দিছে শুধু আপনার অনুমতির অপেক্ষা। আমার আল্লাহ বলেন আমি সব বরদাস্ত করতে পারি, আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। চিন্তা করেন এখানে অনেক কিছু শিকার আছে। এই হাবিবে কিবরিয়ার কাছে গজবের ফেরেশতা আসছে, নবীর জবান থেকে অর্ডার চাচ্ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিবরাইল কি অর্ডার দিব আমি বলো। বলে নবী গো গজবের ফেরেশতা আনছে, আপনি যদি অর্ডার দেন এই গজবের ফেরেশতা গোটা তায়েফবাসীরে পাহাড়ের নিচে ফালাইয়া একেবারে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী বলেন আমি যদি এই অর্ডার দেই তাহলে গজবের ফেরেশতা এটা করবে আমি জানি। জিবরাইল আমি তো এমন বদ্দা দিব না, এমন অভিশাপ দিব না, কারণ আমার চিন্তা হলো এখনকার মানুষ আমার কালেমা পড়ে নাই, কিন্তু এর পরের জেনারেশন তাদের সন্তানগুলি আমার কালেমা পড়বে। আমি যদি তাদেরকে ধ্বংস করে দেই এই তায়েফের ময়দানে কালেমার আওয়াজ পৌঁছবে না। আর আল্লাহ আমারে বানাইছেন আমার ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত গজবের জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সান্ত্বনা দিতে গিয়া এবার নবী সেজদায় পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করে, হে মালিক আমার কৌশলের অভাব। নবী নিজের উপরে দোষ দিতেছে, মালিক রে আমি কৌশল করতে পারি নাই, আমার কৌশলের অভাব, দাওয়াত দেওয়ার সিস্টেম আমি জানি না, আমার নিজের অভাব। নবী নিজের উপরে দোষ দিতেছিল, তায়েফবাসীর উপরে দোষ দেয় না। জোরে কান সুবহান। কেমন মায়ার নবী হাত তুলিয়া নিজের জন্য দোয়া, নিজের উপরেই দোষ দিতেছিল। একটা পর্যায়ে নবীর জবান থেকে একটা কথা বাহির হয়ে গেছে। নবী বলতেছে মালিক রে আমারে কার কাছে পাঠাইলা, কোন জায়গায় পাঠাইলা। যেই মাত্র নবী কথা বলছে গো আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আবার কাছে কথাটা বড় লাগছে রে। আমি আল্লাহর এই কথা, আমার নবীর কথাটা আমার ধাক্কা লাগছে। আমি আল্লাহ এই কথাটা বরদাস্ত করতে পারলাম না। আমার নবী কেমনে কইল আমি আমার বন্ধুরে কার কাছে পাঠাইছি, আমার বন্ধুর প্রতিদান দুনিয়ায় দিতে পারলাম না। আমি আমার বন্ধুর স্পেশাল একটা পুরস্কার দিতে চাই, বন্ধুর একটা পুরস্কার দিতে চাই। দুনিয়ার সিস্টেমটা একটু দেখবেন, কোন নেতায় যদি মারি খায়, কোন নেতার শরীর থেকে যদি রক্ত ঝরায়, তাহলে এই নেতারে রাষ্ট্রীয়ভাবে বড় একটা পদ দেওয়া হয়, কথা হয় না। এই প্রধানমন্ত্রীর একজন ভালো একজন কর্মী অথবা প্রধানমন্ত্রীর আয়ত্তে আপনার মৌলভীবাজারের বড় একজন নেতা যদি দেখা যায় বিরোধী দলের কাছে মার খায়, রক্ত ঝরায়, এই খবর যখন প্রধানমন্ত্রীর কাছে চলে যায় সাথে সাথে তার পদ বাড়ায়া দেয়, কথা কয় না। আমার আল্লাহ বলেন বন্ধু রক্ত ঝরাইছে, বন্ধুর মনে অনেক কষ্ট, আমি আল্লাহ সব মুছে দিতে চাই। এবার আমার আল্লাহ ঘোষণা দিলেন আমার বন্ধুরে, আমি আমার বন্ধুরে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া মনের কষ্ট যা আছে বন্ধু বন্ধুর কাছে বলবে, জোরে কোন সুবহান। এই রজব মাস, বর্তমানে রজব মাস, সেই মাসে রাসূল 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে বইসা আল্লাহর পাশে নবী বন্ধু বন্ধুর পাশে বসিয়া মনের যত কথা আছে আল্লাহর সামনে বইসা নবী বলছে, জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা হয়ে যাবে, শর্টকাট করলাম, আমি ওই দিকে গেলাম না। যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহর নবী এত কষ্ট করছেন তায়েফের ময়দানে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো উহুদের ময়দানে আপনি মারি খাইছেন, দান ভাঙছেন, আপনার মাথা ফেটে গেছিল, তায়েফের ময়দানে মারি খাইছেন গো নবী। আমি জানতে চাই কোন জায়গায় আপনার বেশি কষ্ট হয়েছিল, তায়েফের ময়দানে কষ্ট বেশি না আপনি উহুদের ময়দানে ব্যথা পাইছেন বেশি? আল্লাহর নবী তখন সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আয়েশা গো উহুদের ময়দানে আমার দান ভাঙছে, আমার মাথা ফাটাইয়া দিছে,
আমাকে জমিনে শোয়া দিছে, কিন্তু সেদিন আমার এত কষ্ট লাগে নাই, কারণ আমার ডাইনে ছিল আবু বকর, বামে ছিল ওমর, উসমান ছিল, আলী ছিল, আমার সঙ্গী সাথীর অভাব ছিল না। কিন্তু তায়েফের ব্যথা আমি সহ্য করতে পারি না, তায়েফের কথা মনে মনে আমার দিলে কষ্ট হয়। আমি শুধু আমার পালক পুত্র যায়েদরে লইয়া তায়েফের ময়দানে গেছিলাম। আমার ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, চীনা পরিচিত কেউ নাই, আমি একা অপরিচিত একটা লোক তায়েফের ময়দানে গেছি। এমন ভাবে তারা আমার নির্যাতন করছে, আমার ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সেই কথাটা স্মরণ হলে আমার কষ্ট বেশি লাগে। যুবক ভাইরা আমার, বলতেছিলাম নির্যাতন আমার নবীকেও ছাড় দেয় নাই, নবীর শরীর থেকে রক্ত জড়াইছে। একটা পর্যায়ে কর্মীদের উপর তো নির্যাতন করলোই, নবীর উপর করলো। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামরা এসে বলে, নবী গো আর বরদাস্ত করতে পারি না গো নবী, আপনারও মারে আমরারও মারে, আর বরদাস্ত করতে পারি না, একটু আল্লাহর কাছে বলেন না আসমান থেকে যেন আমাদেরকে সাহায্য করে। আল্লাহর নবী আবার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ সাহায্য করবে, কিন্তু আমি নবী চাই, আমি সাহায্য চাওয়ার আগে আগে যদি তোমরা শাহাদাত বরণ করো, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেল। জান্নাতের জন্য 100 বার জীবন দিতে গেলে 100 বার দিব, কোনো অসুবিধা নেই, কিন্তু সাথে সাথে আমার আল্লাহ সূরা বুরুজ নাজিল করে দেয়। জোরে কোন সুবহান। নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াত কি তো সূরা বুরুজটা নাজিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজ নাজিল কইরা নবী দুনিয়াতে আসার প্রায় 70 থেকে 80 বছর আগের একটা ঘটনা, সেই ঘটনাটা সূরা বুরুজের ভিতরে আল্লাহ ঢুকায়া দেয়। ঢুকাইয়া সেই ঘটনাটা বর্ণনা করে নির্যাতিত মুসলমানদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দিছে। নবী দুনিয়াতে আসে না, দুনিয়াতে আসার প্রায় 70 বছর আগের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে বলেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। চারটা কসম কাটছে আল্লাহ, তারকার কসম কাটছে, নক্ষত্রের কসম কাটছে, কিয়ামতের মাঠের কসম করছে, আল্লাহ কিয়ামত দিবসে শাস্তি হবে সেটার কসম করছে, ইয়াউমুল আরাফার কসম করছে। চারটা কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, ওই গর্তের ভিতরে আগুন যারা ধরায়া দিছিল, আগুন ধরাইয়া গর্তের চতুর্দিকে বৈশা টিটকারি মস্কারি করছিল, তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। তাহলে বোঝা গেল এই সূরার ভিতরে একটা গর্ত আছে, কথা হয় না? এই সময় শেষ হলে আমার সিগন্যাল দিয়ে, এই সূরার ভিতরে একটা কি আছে? গর্ত হয় না? একটা গর্ত আছে। এই গর্ত খনন করছে একজন জালেম বাদশার কথা বলা হয়েছে। এই ঘটনাগুলি নবী আসার 70 বছর আগের ঘটনা। তখনকার যুগে একজন বাদশা ছিল জালেম। এই বাদশা নিজেকে খোদা দাবি করত, ফেরাউন যেমন খোদা দাবি করছে, নমরুদ্দা। এই বাদশা ইউসুফ জুনাওয়াজ এও কিন্তু খোদা দাবি করছে। সে দেশের মানুষকে বলতো আমি তোমাদের রব আল্লাহ, নাউজুবিল্লাহ। তার কুদরতি ভাই সেজদা দিত, সবাই সেজদা দিত। এই বাদশা জালেম শাসক নিজেকে খোদা দাবি করলো। এক পর্যায়ে তার রাজত্বের ভিতরে একজন জাদুঘর ছিল, খুব মারাত্মক জাদু জানতো।
হে গেল গা বৃদ্ধ হয়ে বার্ধক্যে পৌঁছে, সে একটা চিঠি দিল বাদশার বরাবর, আপনার রাজত্বের ভিতরে সবচেয়ে সুন্দর সুটাম দেহের অধিকারী মেধাবী একটা ছেলে আমার কাছে পাঠাইয়া দেন, আগাম কুগাম তারে শিখাইয়া দিই। বাদশা সারা দেশ ঘুরে যখন একটা ছেলে সুটাম দেহের অধিকারী পাঠাইলো, কোথায় পাঠাইলো? জাদুঘরের কাছে। ছেলে জাদু শিখতে যায়, বাড়িতে যায়, রাস্তার মধ্যে একদিন দেখে এক পাদ্রী ওয়াজ করে। তো ওই ওয়াজ যখন করে একটু ওয়াজটা শুনি। এই যুবক ওয়াজ শুনতে গিয়ে এত ভালো লাগছে তার কাছে, ওয়াজ শুনতে শুনতে পাদ্রীর কালেমা পইরা আল্লাহর উপরে ঈমান আনছে। পাদ্রী ছিল ইমানদার, আর এই পাদ্রীর ওয়াজ শুনে যুবক কালেমা পড়ে কি আনছে? ঈমান আনছে। ঈমান আনার পরে পাদ্রী ওই যুবক চিন্তায় পড়ে গেল, বাদশাহ তো খুদা দাবি করে, বাদশাহ হয় খুদা, আবার এই পাদ্রী হয় তার আসল রব আছে, কোন খুদা সঠিক কেমনে বুঝতাম? একদিন রাস্তা দিয়া যায় তো একটা প্রাণী দেখা যায় রাস্তার মধ্যে বসে রয়েছে, ভয়ঙ্কর প্রাণী, ভয়ঙ্কর একটা প্রাণী। ওদিকের মানুষ আসতে পারে না, এদিকের মানুষও যাইতে পারে না। এক পর্যায়ে এখন যুবক দেখলো পাদ্রীর কাছে, জাদুঘরের কাছে যাবো কিভাবে, যে প্রাণী বসে রয়েছে। এক পর্যায়ে তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে আজকেই হবে আমার পরীক্ষা। যাই হোক, আর 2 মিনিট, বক্তা আরেকজন আয়া পড়ছে, সময়ও শেষ, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই, ফাঁসাইরা দিলাম আমার ডাবল সুবিধা। বক্তা যেহেতু আইছে শর্টকাটে বলি, এই যুবক পাথর একটা নিয়ে বলল, যদি পাদ্রীর খুদা সঠিক হয় বাঘ মারা যাবে, আর যদি বাদশা খুদা সঠিক হয় তাহলে মরবে না। ডিল মারতেই দেখা যায়, ডিল মারতেই দেখা যায় প্রাণী মারা গেছে। মাশাআল্লাহ, আমাদের একটু আগে ওনার নাম বলছিলাম, মির্জা ইয়াসিন আরাফাত, বন্ধু মানুষ, আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। চমৎকার চমৎকার আলোচনা করি ইনশাআল্লাহ, একটু ঘড়ি শুনবেন, ভাইয়ের কাছ থেকে 5টা মিনিট সময় চাই, এটা ফিনিশিং দিতেই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। তো এখন আসুন, ওই পাদ্রী, ওই যুবক কি করলো? ডিল মারছে কোথায়? প্রাণীর উপরে। আপনারা ভাববেন না এটা গিচ্ছা, গিচ্ছা মনে করতেছে? কোনো বুজুর্গের কেরামতি বলতেছি না, আমার লাইফে কোনো বুজুর্গির কেরামতের নিয়ে কোনো আলোচনা করছি না, কারণ এগুলো কাল্পনিক হইতে পারে, সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। এই কথাটা কিন্তু বুরুজের তাফসিরে এই ঘটনাটা উল্লেখ আছে, আপনার বাংলাতে কইরা নিবেন, এটা কোনো গিচ্ছা মনে করেন না, ওলামায়ে কেরাম এখানে আছে। এই যুবক পাথর মারল কোন শপথ কইরা? যদি পাদ্রীর খুদা সঠিক হয় তাহলে এই প্রাণী মারা যাবে, আর বাদশাহ তো খুদা ও দাবি করে, তাহলে কোনটা সঠিক বুঝতাম? বাদশার নামে দিলে এই প্রাণী মরবে না, এই হলো তার সিদ্ধান্ত। আল্লাহ কবুল করছে। যে ডিল মারছে প্রাণী মারা গেছে, তার ইমানের জজবা বেড়ে গেছে, ইমানের জজবা বাইরে গেছে। যে ইমানের জজবা বাইরে গেছে, তাহলে বোঝা গেল পাদ্রীর খুদা সঠিক। দৌড়ায় পাদ্রীর কাছে গিয়ে, ঘটনা তো এই করছে। পাদ্রী তখন তারা সিগন্যাল দিছে, তোমার উপরে পরীক্ষা আসবে, অচিরেই পরীক্ষা আসবে, ধৈর্য ধারণ করতে হবে, ইমানের উপরে অটল থাকতে হবে। যুবকের এই ঘটনা দেখা গোটা দেশ আলোড়ন হয়ে গেছিল। সাথে আরেকটা কিছু গুণ আল্লাহ তারে দিছে, যার নামে দোয়া করে রোগী ভালো হয়ে যায়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, অন্ধ চোখ থাকলে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, আসেনি এলাকার? আচ্ছা, এরকম যদি হয় যে একজনের চোখ ভালো হয়ে গেছে, অমুক হিসাবে ফু দিছে, দেশের মানুষ জানার বাকি থাকবো? বেটা বেটির লাইন ধরবো নি, বিশেষ করে মহিলারা লাইন বেশি। মানে আমরা দেশে যদি কেউ ফু দিয়া ডিম পাঠাইতে পারে, এ হোক ল্যাংটা হোক জডা, দেখবেন আগের লাইন হইল মহিলারা, পরের লাগ হইল পুরুষরা। যদি হইয়া দি ল্যাংটা কিতা পাঠাইছে, ল্যাংটা মুখ সামলায় কথা বলেন, ভিতরে মাল আছে, বলে রে সুরা কিতা আছে তো দেখাই লাইল, তো তার ভিতরে যা আছে আপনাদের ভিতরে তা নাই। বলে আমরা যা আছে, আমরা লজ্জা শরম আছে, আমরা গুইরা রাখছি, কিন্তু এর নির্লজ্জ বেহায়া দেখাইয়া রাখছে। এরপরে এর সাথে তর্ক করে পারতেন না, কারণ শয়তানের তর্ক বেশি। তো আমাদের দেশে যদি এমন ঘটনা ঘটতো, উপায় আসেন না। তো তখনকার যুগে ওই যুবকের প্রতি মানুষ আকর্ষণ হয়ে সবাই লাইন ধরছে। যখন শুনছে চোখ ভালো হয়, বাদশার মন্ত্রী সবাই, একজন মন্ত্রীর চোখ ছিল না, অন্ধ আছিল। এ যখন শুনছে ওই যুবকের কাছে গেলে চোখ ভালো হয়, এ একটা বাস্কবিতে টাকা পয়সা লইয়া, স্বর্ণ মূল্য লইয়া গেছে যুবকের কাছে গিয়া, হয় রে যুবক, এই স্বর্ণটন সত্তর কে রে, এর বিনিময়ে চোখ ভালো করবি? যুবক বলতেছে, চোখ তো আমি ভালো করি না। চোখ কে ভালো করে? তো চোখ ভালো করে আমার রব আল্লাহ। তো মন্ত্রী হাসি মারছে, আরে ব্যাকল, আল্লাহ যদি বালা করতো তে কি তোর কাছে আয়?
আমি তো আর দিনে আল্লাহ দ্বারা তাই, কিন্তু আল্লাহ ভালো করতে পারে না। এ মনে করছে বাদশাহ তুই আল্লাহ, এ তুই আল্লাহর ক্ষতি কয়। ওই যুবক বলেন, তুই যেটারে খোদা মানস এটা খোদা না, এটা বাটপার। আর আসমান জমিনের সৃষ্টি যিনি করছেন, তোরে আমারে যে বানাইছে, তোর বাদশারে যে বানাইছে, ইনি হলেন আমাদের রব আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহরে চোখ বালা করে দিত। এমনি না, তুমি ও আমার রবের উপরে ইমান আনতে হবে। ও সর্বনাশ, এখন তো মহা মুসিবতে পড়ছি। ইমান যদি আনোতে আমি দোয়া করবো তোমার চোখ বালা করে দিব। এখন যুবক কয়, এই মন্ত্রী কয় সর্বনাশ, এই কথা যদি বাদশা জানে আমারও সাইজ করবো, এরও সাইজ করবো। আবার মন্ত্রী চিন্তা করলো, চোখ যদি বালা হয় না, মান্য নিলাম, অসুবিধা কি? তখন এর প্রস্তাব দিছে, আচ্ছা আগে চোখটা বালা করো, পরে ইমান আনো। যুবক ওইরকম ফল্টিবাজ, আমার দরকার নাই। পরে হয়তো ঠিক আছে, আমি কালেমা পড়লাম, ইমান আনছে। যুবক দোয়া করছে, আল্লাহ চক্ষু বালা করে দিছে। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, হযরত বৈশা রয়েছে। এখন দেখেন, যার যেটা না এটা যদি পায়, এর কিন্তু লাফালাফি একটু বেশি। এটা জানেন না আপনারা? আচ্ছা, উলুফুক চিনেননি? জীবনে দেখছেন নি? এটা তাহে কৌ গর্তের ভিতরে থাকে। এই ফুকা যতদিন গর্তের ভিতরে থাকে, সে কিন্তু নিরাপদে থাকে। যেদিনে গর্তের থেকে বাইরে দুইটা ডানা থাকে, এটা দিয়া যখন বাড়ি মেরে দেখে সুন্দর পৃথিবী, তখন দৌড়দা যায়, লাইটের কাছে দৌড়া যায়, আগুনের কাছে কেউ ফাড়ার তোলে, কেউ ফানির তোলে, এইভাবে করে সব শেষ। লাফালাফিটা বেশি করে। মন্ত্রী চোখ পাইছে, এখন বুঝেন নিয়ে জীবনে মানুষ কিরকম দেখছে না, নিজের নিজে কিরকম দেখছে না, ওখানে খালি লাফালাফি করে, ব্যাঙের মতো লাফায়। যারে পায়ে ধাক্কা মারে, খাবলা মারে, টেলা মারে, ডেক্কা মারে, কিরিতা করস খা। মন্ত্রী সবাই হয়তো ভদ্র আছে, নিরহম তো করছে না, হেদি মানুষটা চিমটি মারে, খাবলা মারে, ডেক্কা মারে, তেলা মারে, ঘটনা কিতা। এই করতে করতে বাদশারে গিয়েছে রে গুতা মারে। বাদশা কয়, ঘটনা কিতা? তুই কি তো চোখে দেখস? বলে হ। রে তুই না অন্ধ আসিলি, তো দেখস কেমন? কয়, আমার চোখ বালা করছে আমার রব আল্লাহ। বাদশায় মুসকি আসি দিয়া কয়, বেটা তে এইরকম কথা কবি, আগে কবি না, এখানে দাঁড়া, জুড়ে ক, আমি তো তোর চোখ বালা করছি, জুড়ে ক। বাদশা মনে করছে এ বালা করছে। বাদশাকে এরকম লোক তো দরকার, জুড়ে ক। এ কয়, রে বাট পার, তুই কি এর খুদা? তোর কথা কইছিনি? আমি ছাড়া কি আর কোনো রব আছে? বলে, তোর যে রব, তুই যে রব হইতে, তোর যে চোখ একটা তেরা, তো তোর চোখটাকে সেন্টার ঠিক কর। তুই যদি খুদা হইয়া থাকস। বাদশা কয়, সর্বনাশ, মন্ত্রী যদি কথা কইতে তুই ভাই নাই, সারা দেশে আমার খুদা মানে, এখন এদি আমার বিপক্ষে গেছে, এরে গ্রেপ্তার কর। গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে যখন ফিডানি শুরু করছে, ক তোরে এই রবের সন্ধান কে দিছে? মন্ত্রী ফিডার ছুটে হয় যুবকে দিছে, যুবককে গ্রেপ্তার করে আনছে। ক তোরে কেটা দিছে? ফিডার ছুটে হয় ফাদ্রিয়ে দিছে, ফাদ্রিরে আনছে। আনার পরে তিনজনে ফিডাইয়া বাঁধছে একটা গাছের লোক, বাইদা করাত রাখছে মাথার উপরে। করাত চিনুননি? চিনুন? আমি চিনলে আপনারা চিনবা, কারণ অসুবিধা না, বাসা কিন্তু এক, টেনশন নাই। তো এখন করাত যখন মাথার উপরে রাখি দিছে, আমরা যে ফডর 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 করি, আমরা মাথা করাত রাখতে যদি ইমানের পরীক্ষা নেই, হতকান ঠিক হুম আল্লাহ ভালো জানে। কথা না, বহু সাইগুলা দিস, বহু বক্তা জাগাত শেষ করাত যদিও, কারণ যেই জাতিরে 5 টাকার রং চাকা ইমান বিক্রি করন যায়, এই জাতির আবার খরাত ধরন লাগবো নি। তখন খরাত দুইরা কয়, ইমান ছাড়বে, আমারে প্রভু মানবি না? মাঝখানটা বাক করতাম। আমি প্রথম মনে করছি মন্ত্রী মনোফলটি বাস, পরে দিহি মন্ত্রীর ইমান মারাত্মক শক্ত। এ বাদশা, যেই প্রভু আমার চক্ষু দিছে, এই প্রভুর উপরে ইমান আনছি, মরে গেল ছাড়তাম না। বাদশা তার মাথা 2 খণ্ডিত করছে। এবার ফাদ্রিরে কয় ছাড়বি, ফাদ্রি কয় ছাড়বো না, তার মাথাও 2 খণ্ডিত করছে। এবার যুবকরে দুইরা কয়, যুবক তোরে মারতে চাই না, কারণ তুই আমার দেশের সম্পদ, তোরে মারতে চাই না, কিন্তু যদি তুই আমারে প্রভু মানস, রাষ্ট্রীয় সম্মান তোরে দিব। যুবকে কয়, এই 2 জনরে আমার কারণে তুই পাইছ, এরা আল্লাহর জন্য জীবন দিছে, আর আমি বুঝি তোর কথা মানম, তুই তো মাথা মুড়া। এরারে যে শাস্তি দিছ, এর চিকা কোনো কঠিন শাস্তি থাকলে আমারে দে। বাদশার আগের ছুটে কয়ে এক কাজ করে, এরা আতে ফাও বাদ বাইদা নিয়ে আসে, এরা পাথরের পাহাড় থেকে উড়ায় ফেলাই দে, দেশের মানুষ দিকে ভয় পাইবে। হেরা কি করছে, এরে নিয়ে পাথর, ওই যুবকরে নিয়ে পাথরের পাহাড়ের উপরে দাঁড় করাইছে, দাঁড় করাইয়া ধাক্কা মেরে ফালাই দিব। এমন সময় যুবক আল্লাহরে ডাক দিছে, সুবহানাল্লাহ, এরা মালিক, আমি আপনার কাছে কিছু সময় চেয়ে নিলাম, আল্লাহ আপনি আমারে হেফাজত করেন, এদেরকে ধ্বংস করেন, আমি বাদশারে কিছু খেলা দেখাইতে চাই। সাথে সাথে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিল। বাদশার দরবারে যুবক গিয়া হাজির। বাদশা কয়, ঘটনা কি? বাহিনী কই, তুই কই? বলে, আমি তোর সামনে তোর বাহিনীর আল্লাহ খতম করে দিছে। বাদশা কয়, এটা কি কস? বলে, হ। এবার বাদশা অন্য
বাহিনী দিয়া যুবকটারে সাগরের মাঝখানে নিয়ে গেল, হাতে পাও বেঁধে সাগরের মাঝখানে ফেলে দিবে। এবার যুবক ডাক দিয়ে বলে, মালিক আমি এখনো বাদশাকে কিছু খেলা দেখাইতে চাই। এবার বাদশা আল্লাহর দরবারে যুবক দোয়া করলো, আল্লাহ তাদেরকে ধ্বংস করো, আমারে হেফাজত করো। সাথে সাথে বাহিনী গুলা সাগরে শেষ হয়ে গেল, যুবক বেঁচে গেল, বাদশার সামনে গিয়ে হাজির। বাদশা কয়, তুই কি মানুষ না জিন না ভূত? ক তোরে যে কোনোভাবেই মারতে পারতেছি না, ঘটনা কিটা? বলে আমারে মারার কি তোর খুব শখ? বলে হ। বলে কে রে? বলে তুই যদি মইরা যাস গা, দেশের মধ্যে আর ভাইরাস নাই, আমারে সবাই খুদা মানব। তখন যুবকে হয়, কোনো অসুবিধা নাই, আমি মরতে রাজি, তবে আমারে এমনি মারতে পারতে না, আমার মন্ত্র দিয়ে আমারে মারতে হবে। বলে তোর মন্ত্র কি? বলে এইভাবে না, দেশের যত নাগরিক আছে সবরে এক মাডো খাড়া খাড়াইবে, দেশের একটা নাগরিক ঘরে থাকতে পারবে না, সবাই এক মাডো আনবি, ওখানে আমারে নিবি, আমার মন্ত্র ভরে আমারে গুলি করবি, মারা যাবো। সুবহানাল্লাহ। খুব তাড়াহুড়া করতেছি, কারণ এরকম আমার জীবনে আমি করছি না, কোনো বক্তা বসায় 1 মিনিটও বয়ান করছি না। ভাইয়া যখন অনুমতি দিয়েছে কিছু করতেছি, আচ্ছা শেষ। আর আমার 1 ঘন্টাও খাসাইছে না, ভাই আয়ে পড়ছে, অত্যন্ত খুশি। 5টা মিনিট মানে মিলাই তো তৈব। সূরাটা কেন নাজিল হইল এটা যদি না বুঝাইতে তার এক সমস্যা। এখন দেখেন ঘটনা হইল কি, দেশের সব মানুষের দাওয়াত দিছে, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কয় বলে কালকে তোমরা সবাই ঢাকা আসবা, যারে গড়ে ভামো এর ক্রস ফায়ার করো, বলুন কেউ থাকবো গড় বান্ধা রাখতে পারবে? দেশের সব নাগরিক এক মাড়ো গেছে। এখানে যাবার পরে যুবক স্টেজও তুলছে। যুবক এবার কয়, হুন আমি যে মন্ত্র পড়বি এই মন্ত্র কিন্তু সবার কানে কানে পৌঁছতেই, একটা মানুষ যদি না শুনে দিলে আমি মরবো না। সর্বনাশ, আমি ব্যবস্থা করতেছি, খান ভাড়াইলাম। এবার এই বাদশা ব্যবস্থা করলো সবাইকে শোনানো। বলে কি পড়তেইব? বলে তুই জোরে বলবি বিসমিল্লাহির রব্বিল গোলাম, এই কথা বইলে তুই আমারে তীর মারবি, জোরে বলবি। জোরে বলছে, সাথে সাথে তীর মারার সাথে সাথে যুবক মারা গেছে। সুবহানাল্লাহ। মারা যাবার পরে ঘটনাটা কি হয়েছে, বাদশার উদ্দেশ্য ছিল যুবক মরে গেছে, দেশের মানুষ আমার প্রভু মানবে, আর তো ভাইরাস নাই। কিন্তু আল্লাহ মুর ঘুরাইয়া দিছে। দেশের সমস্ত কোন কোন বর্ণায় আছে 12,000, কোন জায়গায় আবার এর থেকে বেশি 30,000, কোন জায়গায় ধরে না লক্ষাধিক মানুষের সমাগম। সেখানে সমস্ত মানুষ এই যুবকের এই বাক্য শুনে সবাই এক চিৎকারে বলতে লাগলো, এতদিন পরে আমাদের আসল রবের পরিচয় আমরা পেয়েছি। তাহলে বাদশা যে খোদা দাবি করে সে ভণ্ড, আজকের থেকে সে আমাদের খোদা না। আজকের থেকে আমরা বুঝে নিলাম এই যুবকের রবই হলো আমাদের আসল রব। কারণ বাদশা যদি আমাদের রব হতো তাহলে যুবকরা মারলো না কেন? সে তো মারতে পারে নাই। আমরা তো দেখছি তারা পাহাড়ের উপরে তুলছে, শুলিতে ঝুলাইছে, পানিতে পালাইছে, মারতে পারলো না। এই রব, যেই রবের নাম নিছে, ওই রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা গেল। বুঝা গেল যুবকের রবই আসল রব। সুবহানাল্লাহ। সবাই কালেমা হইরা ঈমান আনছে। হইল নি? মারছে কয়জন? 3 জন। মারছে কয়জন? আর এখন কালেমা পড়ছে লক্ষাধিক। বাদশা লাভ হইল না লস হইল? কিন্তু বাদশা তো এটা জালেম। কোরআনে না বলছে আল্লাহ জালেম শাসক। এবার তার রাগ বেশি ছিল। জালেম বাদশা কত বড় কপাল পড়া, কত বড় জালেম। সে রাগান্বিত হইয়া কয়, 3ডারে মারলাম, দেশের সব কালেমা পড়লো, এটা কেমনে সম্ভব? মেজাজ গরম হয়ে গেল, চান্দি গরম হয়ে গেছে। না রে, আমারে প্রভু মানবি না, আমার দেশে থাকবে সহ্য হয় না। প্রয়োজনে দেশের সব নাগরিককে আমি একে একে আগুন দিয়ে পোড়ায় ছাই করে ফেলবো। নাউজুবিল্লাহ বাড়ি গিয়া কয়েন এই জালেম শাসক এখন ঘটনা কি করলো রে? এবার জালেম শাসক বিশাল এরিয়া নিয়ে একটা গর্ত খনন করছে। পাইছেননি গর্ত? কথা কয় না, পাইছেননি গর্ত? এই গর্তর কথা আল্লাহ কয়। এবার গর্ত খনন করছে। গর্ত খনন করিয়া আন্নারি জাতিল ওয়াকুত ইযহুম আলাইহা কুউদ। গর্ত খনন করিয়া গর্তের মধ্যে আগুন ধরাইয়া দিল। দাও ধাও করে আগুন জ্বলতেছিল। আগুন ধরাইয়া আগুনের কেন্দ্রের মধ্যে যারা যারা কালেমা পড়ছে রে, এক একজনে ধইরা ধইরা আগুনে নিক্ষেপ করা শুরু করছে। নাউযুবিল্লাহ। মানুষের ইমান
এত শক্ত ছিল, এত জজবা ছিল, ইমান এত জজবা, ওই আগুনের মধ্যে পড়তে রাজি, ইমান দিতে রাজি না, ইমান দিতে রাজি না। একে একে দেশের সব নাগরিককে জালেম বাদশা যখন আগুন দিয়া পোড়ায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওই জালেম বাদশা একে একে সবাইকে আগুন দিয়া জ্বালায়া দিল। শেষ বেলায় একটা মহিলা দুধের একটা বাচ্চা নিয়া আগুনের সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করলো। আরে মালিক, আমি আগুনে জাপ দিব, কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হয়ে গেল আমার দুধের বাচ্চা শিশু কি অপরাধ করলো, কেমনে গো মা হইয়া আগুনে জাপ দেই। এই ছিল মার ভিতরে একটা কষ্ট, দুধের বাচ্চাটারে লইয়া কেমনে রে আমি আগুনে জাপ দিব। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ ওই বাচ্চার জবানটা খুলে দিছে, জুড়ে কোন সুবহান। বাচ্চার জবান খুলে গেল রে, সাথে সাথে বাচ্চারা ডাক দিয়া বলে, মা গো, ও মা, কিসের জন্য ভাবতেছেন গো মা? আপনার চোখের সামনে পড়িয়া অসংখ্য নারী পুরুষ ইমানের পরীক্ষায় জাপ দিল, আগুনের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন গো মা? আমার জন্য চিন্তা করেন না মা, চিন্তার কোনো কারণ নাই, আগুনে জাপ দেন গো মা। আগুনে জাপ দিতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। এই মর্মে সূরা বুরুজ নাজিল করে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের উপরে আমি আল্লাহর অভিশাপ, জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্তের পাশে যারা আগুন লাগাইয়া মুমিনদেরকে পোড়াইয়া টিটকারি মস্কারি করছিল, আমি আল্লাহ তাদের উপরে অভিশাপ দিলাম। এই নবীজি 70 বছর দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা শুনাইয়া সাহাবায়ে কেরামদেরকে নির্যাতিত মুসলমানদের ইমানি জজবা আরো চাঙ্গা করে দিল। জোরে কোন সুবহান। ইমানি জজবা বেড়ে গেছে। সম্মানিত সুধী, আমাদের উপর ইমান পরীক্ষা আসতে পারে, যদি আপনার ইমান শক্ত হয় কঠিনতম কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর ইমানের পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।